আপাতদৃষ্টিতে ইটালির পো নদীকে জলপূর্ণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক বড় বিপর্যয়। তীব্র দাবদাহে নদীর মিষ্টি জলের প্রবাহ কমে যাওয়ায় অ্যাড্রিয়াটিক সাগরের নোনা জল তীব্র বেগে নদীর ভেতরের দিকে চলে আসছে। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে নদীটির জলের প্রবাহ প্রতি সেকেন্ডে 1000 কিউবিক মিটার থেকে কমে 300 কিউবিক মিটারের নিচে নেমে গেছে। ফলে দুর্বল হয়ে পড়া নদীর মিষ্টি জল আর সমুদ্রের নোনা জলকে আটকে রাখতে পারছে না। আমরা এখানে চরম আবহাওয়ার পুনরাবৃত্তি এবং এর তীব্রতা বৃদ্ধির ঘটনা লক্ষ্য করছি। উপকূলীয় এলাকা হওয়ায় সমুদ্রের নোনা জলের এই প্রভাব এখানে সরাসরি পড়ছে। নদীটি জলের প্রবাহের যে সর্বনিম্ন সীমা ধরে 80-র দশকে নোনা জল প্রতিরোধী বাঁধ তৈরি করা হয়েছিল তা এখন অর্ধেকেরও বেশি কমে গেছে। নদী অববাহিকার এই নোনা জলের আগ্রাসন বা সল্ট ওয়েস সবচেয়ে বড় আঘাত এনেছে স্থানীয় কৃষিখাতে। সেচের খালের জল অতিরিক্ত নোনা হয়ে পড়ায় ফসল রক্ষার্থে খালগুলো বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ। সয়াবিন, আলফালফা ও সূর্যমুখী ক্ষেতগুলোতে এখন জলের তীব্র হাহাকার। কৃষকদের দাবি 2022 সালের খরাকেও ছাড়িয়ে গেছে এবারের পরিস্থিতি। সাধারণত জুলাই বা অগাস্টের দিকে আমরা এই নোনা জলের সমস্যায় পড়ি, কিন্তু এবার জুনেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। অথচ পুরো সেচ মৌসুম এখনো সামনে পড়ে আছে। মাত্র কয়েকদিনের জল অবশিষ্ট আছে। এরপর কি হবে বা আদৌ ফসল ঘরে তুলতে পারবো কিনা তা আমরা জানি না। পরিস্থিতি সামাল দিতে দীর্ঘমেয়াদী নতুন অবকাঠামো ও জল সংরক্ষণের জলাধার তৈরির পরিকল্পনা করছেন প্রকৌশলীরা। তবে তাৎক্ষণিক সংকট মোকাবিলায় পো নদীর উৎপত্তিস্থল থেকে শুরু করে শেষ প্রান্ত পর্যন্ত জলের সুষম ও যুক্তিযুক্ত বন্টনের ওপর জোর দেওয়া হচ্ছে। জলবায়ু পরিবর্তনের এই চরম বাস্তবতায় ইটালির শস্য ভাণ্ডার খ্যাত পো উপত্যকার কৃষি ও পরিবেশ রক্ষায় এখনই সমন্বিত পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে দেশটির খাদ্য নিরাপত্তায় বড় বিপর্যয় নেমে আসতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।